মর্নিং। আজকে মূর্তিতে ডে 2। তো সকালবেলা উঠে গেছি। আজকের প্ল্যানিং হলো যাব 7 পয়েন্ট ট্যুরে। তো গাড়ি বুক করা আছে, আসবে 9:30টার সময়। এখান থেকে শুরু করব 9:30টার সময় জার্নি। তার আগে সকালবেলা এই পার্টিকুলার রিসর্টটাতে বনানীতে চারপাশে প্রচুর পাখি দেখলাম, আওয়াজ শুনতে পাচ্ছি। তো এই লেন্স নিয়ে বেরিয়ে গেছি বার্ডিং করতে। পেলামও বেশ কিছু বার্ড, বেশ ভালো লাগছে চারদিকে পাখির আওয়াজ। সামনে মূর্তি নদী। তো একটা বেশ সুন্দর ওয়েদার, ঠান্ডা ঠান্ডা, একদম চিলি একটা ঠান্ডা ওয়েদার। সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বেশ ভালো লাগছে। পুরো রিসর্টটাতে প্রচুর বার্ড রয়েছে, চারপাশে একদম চিরপিং শোনা যাচ্ছে বার্ডের। আমি দু একটা তুললাম, কিন্তু একটু লেগ ওয়ার্ক দরকার, খুঁজে খুঁজে দেখতে হচ্ছে কি। এদিকে রয়েছে, ওদিকে আর একটা ফরেস্ট ডিপার্টমেন্টের রিসর্ট আছে, সেখানেও প্রচুর বার্ড রয়েছে। আর এই রিসর্টটাতে অনেক ফুল ফুটে আছে, যেগুলো খেতে বার্ডগুলো আসছে। দেখে বেশ ভালো লাগলো। মানে এখানটাতে একটু টাইম স্পেন্ড করাটা দরকার, কিন্তু হাতে তো অতখানি সময় নেই, 9:30টার টাইমিংয়ে বেরোতেই হবে। তো আমার এখন মনে হচ্ছে যে এখানেই যদি 2 ঘন্টা 2.5 ঘন্টা ঘুরে বেড়াই, তাহলে এই রিসর্ট থেকেই বোধহয় প্রচুর বার্ড আমি এখানেই পেয়ে যাব। আমি যেখানে রয়েছি বনানী, তার কিন্তু একদম পাশেই মূর্তি। ইনফ্যাক্ট এখানে সমস্ত রিসর্টগুলোই মূর্তি নদীর ধারে। তো চলুন আপনাদের মূর্তি নদীর দিকে নিয়ে যাই। রিসর্ট থেকে নেমেও মূর্তি আছে, কিন্তু সেটা পরে আসবো। আগে এই রাস্তাটা ধরে সোজা যাই। এখান দিয়ে সোজা গেলে মূর্তির সমস্ত রিসর্টগুলো রয়েছে। প্লাস আমাদের ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশনের যে রিসর্ট, সেটাও কিন্তু এই রুটেই। তো এই রুটের সব থেকে প্রথম রিসর্ট হলো বনানী। বনানীর পর পরপর রিসর্টগুলো রয়েছে। তো রাস্তাটা খুব সুন্দর, সকালবেলা হাঁটতেও ভালো লাগবে। চলুন একটু যাওয়া যাক। ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের প্রপার্টি হয়েছে সামনে, মূর্তি ট্যুরিজম প্রপার্টি, ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশনের। আর এদিকে হলো টেন্ট রয়েছে, এটা কি জানি না। এই দুপাশে কিন্তু এটা হলো এইটা মূর্তি রিসর্ট। একমাত্র বনানী মানে ডান দিকের রিসর্টগুলো যেগুলো রয়েছে, সেগুলোই নদীর ধারে। বাঁদিকের রিসর্টগুলোতে ক্রস করে আসতে হয় এই দিকটাতে। এটাই হলো মূর্তি ট্যুরিজম প্রপার্টি, ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশনের। এখানে তো ঢুকতে দেয় না, বাইরে ঢুকে অ্যালাউড না, আদারওয়াইজ আমি ঢুকে দেখাতাম। 2013 থেকে রয়েছে। হাঁটতে হাঁটতে একদম আই লাভ মূর্তি সাইনেজের সামনে চলে এসেছি। তো এইখানটাতে মূর্তি নদী আছে, কিন্তু নদীর জল একদম শুকনো। জানি না বর্ষাকালে জল কতটা পাওয়া যায়, বা আইডিয়া নেই। দেখে মনেই হচ্ছে না কি এখানে কোনো জল আছে বা কিছু। তো লোকাল লোকজন বললো যে বর্ষাকালে অ্যাকচুয়ালি জলটা পাওয়া যায়। তো একটু নামবো, আমি জলের কাছে যাব, দেখাবো আপনাদের। তার আগে একটু আই লাভ মূর্তির সামনে ফটো সেশন হয়ে যাক। এই হলো মূর্তি নদী, দেখুন পুরো একদম শুকিয়ে কাঠ, এইটুকুই জল। ওই দিক থেকে আছে, ওই দিকে হলো বনানী, এই পরপর চলে গেছে। ওই দিকটা আরও শুকিয়ে গেছে, কিন্তু এই জায়গাতে না এরকম বসার জায়গা করে দিয়েছে, ছোট ছোট এরকমভাবে বসার জায়গা করে দিয়েছে। জায়গাটা কিন্তু দারুণ সুন্দর। এখানে বসেই সারাটা দিনের সময় কিন্তু কাটিয়ে নেওয়া যায়, যদি কারো সেরকম বুকিং বা কোথাও যাওয়ার প্ল্যান না থাকে। তো এইখানটা একদম অসাধারণ জায়গা। এখানে কিন্তু অনেক ব্রেকফাস্টের অপশান আছে, ছোট ছোট এখানে ফুড জয়েন্ট আছে। ফুড জয়েন্ট বলতে ছোট ছোট স্টল, রোড সাইড স্টল। ম্যাগি পাওয়া যায়, মোমো পাওয়া যায়, ব্রেকফাস্ট করার থাকলে করা যেতে পারে। কিন্তু এখানে ম্যাক্সিমাম রিসর্টেরই ইনহাউস রেস্টুরেন্ট আছে, প্যাকেজ আছে, স্টে প্লাস লাঞ্চ প্লাস ডিনার, মানে স্টে প্লাস ফুড প্যাকেজ সবারই আছে। তো লোকজন ওখান থেকেই করে। লাঞ্চ ডিনারের অপশান এখানে বিশেষ নেই, কিন্তু ওই ছোট্টখাটো টুকটাক খাওয়ার জন্য ছোট ছোট অনেকগুলো দোকান রয়েছে। তো আমি ব্রেকফাস্টের অর্ডার দিলাম ম্যাগি, এগ ম্যাগি। দামটা একটু বেশি, এগ ম্যাগির দাম নিচ্ছে হলো 50 টাকা, আর প্লেন ম্যাগির দাম নিচ্ছে 40 টাকা। এছাড়া ডাবও রয়েছে। একদম ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশনের যে রিসর্ট রয়েছে তার সামনেই মূর্তি। আর আমার সামনে দেখুন, এখানে লাইন দিয়ে এরকম বসার জায়গা আছে। এই জায়গাটা কিন্তু বসে টাইম স্পেন্ড করতে পারেন আপনারা আসলে। তো আমি একটু নিচের দিকে নামবো, নিচের দিকে নেমে দেখি কি আছে। একদম মূর্তি নদীর সামনে চলে এসেছি। তো
ইচ্ছে ছিল একটু পা ভেজাবো, জলই নেই, কোথায় পা ভেজাবো বুঝতে পারছি না। এইদিকে বনানী রিসর্ট আর এই ওপরটা দিয়ে কিন্তু হেঁটে যাওয়া যায়। আমি যাব, হাতে 1 ঘন্টা টাইম আছে, এই পাশটা একটু এক্সপ্লোর করে নিই, কারণ বিকেলবেলা বা সন্ধ্যেবেলা হয়ে গেলে আর এই দিকটা আসাই যায় না। ব্রেকফাস্টের ম্যাগি চলে এসেছে, ড্রাই ম্যাগি বানাতে দিয়েছিলাম উইথ ডিম। তো আমার হাতে এখন ড্রাই ম্যাগি, রেড কালারের লঙ্কাগুলো বেশ ভালো রকম ভিজিবল, ঝাল হবে, খেয়ে দেখা যাক কীরকম। দুর্দান্ত টেস্ট হয়েছে দিদি, ভালো হয়েছে খুব খেতে, দারুণ টেস্ট হয়েছে। সকাল সকাল এরকম এক প্লেট ম্যাগি খেয়ে নিলে আর সারাদিনের কোনো চিন্তা নেই। ইনফ্যাক্ট ঝাল ঝাল হয়েছে, লঙ্কাগুলো কিন্তু বেশ ঝাল। ব্রেকফাস্ট হয়ে গেছে, এখন এই মূর্তির পাশ দিয়ে একদম হেঁটে যাচ্ছি। এখান দিয়ে সোজা গেলে একদম আমাদের রিসর্ট বনানীতে গিয়ে পৌঁছে যাব। জায়গাটা ভীষণ সুন্দর করে তৈরি করেছে এরা, যাতে হেঁটে যাওয়া যায় এখান দিয়ে। তো যাই হাঁটতে হাঁটতে একটু। এখানে যে ফেন্সিংগুলো করা আছে না, সেগুলো পুরো সোলার দিয়ে করা। এই যে ফেন্সিংগুলো, এই ফেন্সিং এগুলো পুরো সোলার দিয়ে করা, যাতে কোনো ওয়াইল্ড অ্যানিম্যাল বা এলিফ্যান্ট না এসে এখানে অ্যাটাক করতে পারে, সেই জন্য এই জিনিসগুলো এখানে করে রেখে দিয়েছে প্রোটেকশনের জন্য। ভালোই করেছে। এখানে প্রত্যেক হোটেল রিসর্টেই কিন্তু এইরকম ফেন্সিং করা রয়েছে। এই হলো সোজা রাস্তা, যেটা আমাদের কানেক্ট করিয়ে দেবে একদম। কতটা কানেক্ট করাবে কিনা জানি না, কতটা নিয়ে যায় ততটাই যাই আগে, তারপর উপরে উঠে যাব। রাস্তা এখানে সব দিক দিয়েই আছে। হ্যাঁ, এই তো বনানী চলেও এসেছে। আজকে 7 পয়েন্ট সাইট সিইংয়ের যে প্ল্যান আছে সেটা এখন শুরু করব। মূর্তি নদীর পাশ থেকে ঘুরে ব্রেকফাস্ট করে চলে এসেছি। তো 7 পয়েন্টের জন্য আমরা গাড়ি বুক করেছি, গাড়িটা চলে এসেছে, বড় গাড়ি এসেছে। তো এখন শুরু করব যাওয়া। এখন বাজে হলো 9:45টার মতো। পুরো ট্যুরটা করতে ওই 6-7 ঘন্টা টাইম লাগবে, অনেকটাই দূরে। তো চলুন শুরু করি, আপডেট দেবো। আজকে অনেকটা বড় ট্যুর হতে চলেছে, অনেকগুলো পয়েন্ট কভার করব, যেটা 7 পয়েন্ট বলে। 7টা পয়েন্ট তো মিনিমাম কভার করবই। লাঞ্চ আজকে বাইরেই হবে পুরোটাই। ব্রেকফাস্ট এখানে করেছি, লাঞ্চ বাইরে, আবার ইভিনিং স্ন্যাক্স বা ডিনারে আবার রিসর্টে ফিরে আসবো। 7 পয়েন্টে ফার্স্ট পয়েন্টে আজ এসেছি জলঢাকা হাইডাল প্রজেক্ট। এই পেছনে হলো হাইডাল প্রজেক্ট। এখানে প্রজেক্টের ভেতরে তো ঢুকতে দেবে না, নিচে জলঢাকা নদী বয়ে যাচ্ছে, আর অপোজিটে পাহাড়টা হলো ভুটান পাহাড়। এখানে যা অপোজিটে যাচ্ছে সেটা পুরোটাই ভুটান পাহাড়। প্রজেক্টের গেটটাতে আমি নিয়ে যাচ্ছি, গেটটা একটু দেখাই। গেটটার পরে আমি নদীটা কিভাবে এখান দিয়ে নিচে যাচ্ছে সেটাও দেখাবো। দারুণ সুন্দর একটা ভিউ পয়েন্ট, খুব ভালো ফটো সেশনও এখানে করা যায়। এই হলো জলঢাকা নদী, এই পুরোটাই জলঢাকা নদী। এখান থেকে দাদা, ওই পাহাড়টা কি ভুটান পাহাড়? এই অপোজিটের পাহাড়টা হলো ভুটানের। এই নদীটাই হলো এখানে অ্যাকচুয়ালি বর্ডার, মানে আমি দাঁড়িয়ে আছি ইন্ডিয়াতে, নদীটা বর্ডার। আর অপোজিটে যে পাহাড়টা দেখা যাচ্ছে, ওপরের যে পাহাড়টা দেখা যাচ্ছে, এটা হলো অ্যাকচুয়ালি ভুটানের পাহাড়। মূর্তি থেকে বেরিয়ে প্রায় 2 কিলোমিটার পর থেকে রাস্তায় পুরো কনস্ট্রাকশন চলছে। সেই কনস্ট্রাকশন চলেছে একদম পুরো ঝালং ভিউ পয়েন্ট পর্যন্ত। খুব বাজে রাস্তা, অসম্ভব বাজে রাস্তা। যেটা আসতে 1 ঘন্টা লাগে, সেটা আসতে লেগেছে প্রায় 1.5 ঘন্টার মতো। পুরো রোড কনস্ট্রাকশন হচ্ছে, রাস্তা কেটে নতুন করে এখানে হাইওয়ে তৈরি হচ্ছে। অসম্ভব বাজে অবস্থা। যাওয়ার পথেও কিছুটা রাস্তা এরকমই পড়বে, মানে বসে যে আসবো, এত ভেতরে জার্কিং হচ্ছে যে বসা ঠিক মতো যাচ্ছে না, এরকম অবস্থা। একসময় ভেবেছিলাম যে নেমেই যাই, যাই হোক সেটা কভার করে এখন চলে এসেছি। এখনকার রাস্তা ভীষণ স্মুথ, মানে জাস্ট 15 মিনিট হলো এই স্মুথ রাস্তাটা পেয়েছি। আবার ফেরার সময় এই কষ্টটা একবার করতে হবে। জলঢাকা হাইডাল প্রজেক্টে হয়ে গেছে দেখা। এবার আমি পরের পয়েন্টের দিকে যাব, জানি না এখনও কোন পয়েন্টের দিকে যাচ্ছি। তো যাওয়ার পর বুঝতে পারবো। এখন গাড়িতে উঠে যাবো। মেন জায়গা হলো এই জায়গাটা, যেখানে নদীর স্রোত কীরকম ফোর্স, এখান থেকে হলো প্রচণ্ড ফোর্স হয়ে আসছে, হয়ে ওদিকে চলে যাচ্ছে। এখান থেকেই কিন্তু হাইডাল প্রজেক্টটা
মেইন গেট। এখান থেকে কিন্তু এটার ওপর বেস করেই কিন্তু হাইডাল প্রজেক্টটা হয়েছে। এসেছি বিন্দু। বিন্দু হলো ইন্ডিয়ার লাস্ট গ্রাম, এরপরেই হলো ভুটান। এখানে দেখুন রাস্তাই শেষ হয়ে গেছে, ওখান থেকে রাস্তা এসেছে, রাস্তা এখানে বিন্দু ব্যারেজের রাস্তা শেষ হয়ে গেছে। আর ওইখান থেকে রয়েছে হলো ভুটান পাহাড়, এখান থেকে আর যাওয়ার কোনো জায়গাই নেই। এটাই হলো লাস্ট গ্রাম, রাস্তাও বন্ধ, গ্রামও শেষ, ইন্ডিয়ার একদম শেষ প্রান্ততে আমি এসে গেছি। এখানে রয়েছে হলো ব্যারেজ, প্রচুর ভুটানিস, যেহেতু এখানে ভুটান বর্ডার কাছে, তো প্রচুর ভুটানিস চকলেটস এখানে বিক্রি হচ্ছে। একটু দেখি ব্যারেজটা কীরকম, তারপর দেখবো চকলেটের কি দোকান আছে, কি খাওয়া দাওয়া কিছু এখানে আদৌ পাওয়া যাচ্ছে কিনা। অনেকেই কিন্তু নিচে নেমে গেছে, জায়গাটা ভীষণ সুন্দর। সেই জলঢাকা নদীই এখানে বইছে, কিছুটা জায়গায় নদী আছে, কিছুটা জায়গায় নদী আবার শুকিয়েও গেছে। বিন্দু জায়গাটা কিন্তু সত্যিই সুন্দর, এখানটাতে আসলেই আপনার সময় সব চলে যাবে। সারা দিন এখানটাতে বসে টাইম স্পেন্ড করা যায়। নদীটা এত সুন্দর, আর জায়গায় জায়গায় জলটা একদম পুরো ফেনা, মানে দুধ ফেনা বলে সেরকম দুধ সাদা জল এখানটাতে, এত সুন্দর দেখতে লাগছে। তবে নদীতে কিন্তু নামা যায় না, কারেন্ট আছে এই জলে, প্রচুর পাথর দিয়ে চারপাশটা ঘিরে রেখেছে, এত সুন্দর। আর এখানে প্রচুর সুভেনিয়ারের দোকান রয়েছে, চকলেটসের দোকান রয়েছে, প্রবাবলি ভুটানিজ চকলেটস। এখানে লোকাল যারা রয়েছে তারাই এখানে বিক্রি করছে। আমি এখন যাইনি একটাও স্টলে, কীরকম আছে কি না আছে একবার দেখবো কী আছে। তার আগে একবার নিচে নদীটা দেখাই, ক্রিস্টাল ক্লিয়ার জল এখানটাতে। প্রচুর লোক এসেছে, এত ঠান্ডা, এই জায়গাটা একদম চিল্ড ঠান্ডা, ঠান্ডাটা অতটা গায়ে লাগছে না, বাট চিল্ড ঠান্ডা। এই ঠান্ডার জন্য আরও জায়গাটাতে বসে থাকতেই ভালো লাগছে, একটা আলাদা রকমের অনুভূতি। অনেকটা জায়গা জুড়ে ওই দিকটাতেও আছে, এতটা সময় নিয়ে যাওয়ার। ওপরের দিকে উঠবো, ওইদিকে প্রচুর দোকান রয়েছে, সুভেনিয়ার শপ রয়েছে, চকলেট শপ রয়েছে, একবার যাবো দেখবো কি আছে। এসেছি অ্যাপেলস্টোন রেস্টুরেন্টে। অ্যাপেলস্টোন রেস্টুরেন্ট কেন নাম, রেস্টুরেন্টটা একদম ওপেন পাহাড়ের ওপরে, সামনেই একটা অ্যাপেলের আকৃতির স্টোন আছে পুরো রেস্টুরেন্টের সামনে, এই জন্য রেস্টুরেন্টের নাম হলো অ্যাপেলস্টোন রেস্টুরেন্ট। এখানে যাওয়ার সময়, মানে যখন বিন্দুর দিকে যাই আমরা, তখন যাওয়ার সময় এখানে খাবারটা অর্ডার দিয়ে যেতে হয়। অর্ডার দিয়ে যাওয়ার পরে এখন যখন ফিরবো আমরা বিন্দু থেকে, তখন এখানে লাঞ্চটা করে নিতে হবে, এটাই এখানে সিস্টেম। আর এখানে আরও রেস্টুরেন্ট আছে পাহাড়ে, কিন্তু ভাতের হোটেল বলতে কিন্তু এই একটাই রেস্টুরেন্ট, হাইজেনিক এবং বেশ রিনাউন্ড এখানে। তো খাওয়া দাওয়াটা এখানে সেরে নেওয়াই ভালো, এটা রেকমেন্ডেড। চলুন দেখা যাক কীরকম খাওয়ার। আমি অর্ডার দিয়েছিলাম চিকেন থালি, দাম কীরকম খাওয়ার দেখাই আগে একটু রেস্টুরেন্টটা। এই হলো অ্যাপেলস্টোন রেস্টুরেন্ট, হোটেল অ্যাপেলস্টোন। আর কেন অ্যাপেলস্টোন সেটাও আমি একটু দেখাই।
এই যে স্টোনটা, এই স্টোনটা হলো পুরো অ্যাপেলের মতো। এটার ওপর বেস করি রেস্টুরেন্টটা তৈরি, আর এরকম ওপেন এয়ার পাহাড়ের দিকে মুখ করে রেস্টুরেন্ট, এই জন্যই এটার নাম হলো অ্যাপেল স্টোন রেস্টুরেন্ট। একটু ভেতরের দিকে যাওয়া যাক, এইদিকে আমরা যাব, আর এইদিকে ছিল বিন্দু, এদিক থেকেই আমরা এসেছি। চলো চলো ये वाला ये देखा ही नहीं दे এই যে স্টোনটা, এটাই হলো অ্যাপেলের মতো দেখতে। এর ওপর বেস করে নাম হলো অ্যাপেল স্টোন রেস্টুরেন্ট। জায়গাটা ভীষণ সুন্দর, এখানে বসে বসে থাকলেও এমনিতে টাইম পাস হয়ে যায়। ভাত আছে, এটা বোধহয় আলু ফুলকপির তরকারি, ডাল দিয়েছে, পাঁপড় আছে, আলু ভাজা আছে, এটা শাক, এটা হলো বেগুন পোড়া সম্ভবত, এটা কিছু একটা চাটনি কিসের আমি জানি না। আর আমি নিয়ে নিয়েছিলাম চিকেন, তো চিকেন দিয়েছে 3 পিস। এই হলো টোটাল থালি। দামটা আমি পরে জেনে বলছি। কী দিয়ে প্রথমে খাবো বুঝতে পারছি না, তো বেগুন পোড়া দিয়েই মাখি। এত খাওয়া হয়ে গেছে, এতখানি ভাবিনি যে দেবে। যাই হোক, বেগুন পোড়াটা দিয়ে খেয়ে দেখি। ঘরোয়া খাবার, একদমই ঘরোয়া খাবার। চিকেন দিয়ে ভাত মেখে নিয়েছে, 3 পিস চিকেন দিয়েছে। চিকেনের সাইজে খুব বড় তা না, একদম ছোট্ট ছোট্ট চিকেনের সাইজ, কিন্তু খেয়ে যেটা বুঝলাম একদম ঘরোয়া রান্না, খুব বেশি ঝাল একদমই না। আর চিকেনটা অসাধারণ টেস্টি বানিয়েছে। বাকি সমস্ত খাবার যে খেলাম, ডাল, আলু ভাজা, ফুলকপি তরকারি, সেগুলো দারুণ টেস্টি ছিল। তো এখানে ঘুরতে আসলে এই রেস্টুরেন্টে খাওয়াটা কিন্তু একদম রেকমেন্ডেড। চিকেন থালি নিয়েছে হলো 180 করে এক একটা থালি, তো 180 হিসেবে যা প্ল্যাটার দিয়েছে সেটা যথেষ্টই ভালো, এবং অ্যাট দ্য সেম টাইম খাবারটাও খুব টেস্টি। এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি, এরপর যাব পরের পয়েন্টে। কুয়াশা পড়ছে, 1:30টা বেজে গেছে, অন্ধকার অন্ধকার একটু হয়ে যাচ্ছে, দেখা যাক পরে কোন পয়েন্টে যাই। এখন এসেছি ঝালং ভিউ পয়েন্টে। যাওয়ার সময় এটায় এত ভিড় ছিল যে পার্কিং পুরো ফুল হয়ে গিয়েছিল, আমরা গাড়ি রাখতে পারিনি বলে এখানে থামতে পারিনি। তো ফেরার সময় এখানে চলে এলাম, এখন একদম ফাঁকা, ভালোই হয়েছে, দেখা যাচ্ছে ভালো। কিন্তু এখন একটা ডিসঅ্যাডভান্টেজও আছে, চারপাশ এত স্মগি হয়ে আছে যে ভালো করে কিছু দেখা যাচ্ছে না। যাই হোক, এটা একটা ভিউ পয়েন্ট, একটু দাঁড়িয়ে নিই, দেখি কি আছে, একটু ফটোগ্রাফি করি, তারপর যাব। ওই যে দূরে ছোট ছোট গ্রামের বাড়িগুলো দেখা যাচ্ছে, আর এই জলঢাকা নদী সেটা তো বয়েই যাচ্ছে, আর উপরে ওই যে পাহাড়টা সেটা হলো ভুটানের পাহাড়, এটাই আছে। জলঢাকা নদীটাই হলো এখানে মেন নদী, যেটা এখান দিয়ে যাচ্ছে একদম অনেকটা নিচে। এখানে নদীটা অনেকটাই নিচে, ছোট্ট ছোট্ট বাড়ি একদম দূরে। চারপাশটা আস্তে আস্তে স্মগি হতে শুরু করেছে, ভিজিবিলিটিও কমে যাবে একটু পর। ঝালংয়ে খাওয়ার জন্য কিন্তু একটা রেস্টুরেন্ট আছে, এই যে অমিতা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, এখানেও খাওয়া যেতে পারে। তো এখানে খাবো না, যেহেতু খেয়ে এসেছি আর খাবো না। জায়গাটা খুবই সুন্দর লাগলো, এই পেছন থেকে রাস্তাটা ভীষণ সুন্দর, যেটা এখান থেকে চলে আসছে একদম বিন্দু থেকে সোজা। তো এখন ঝালং থেকে বেরিয়ে যাচ্ছি, যাব এখন পরের পয়েন্টে রকি আইল্যান্ড। চারদিকে যেভাবে ফগি হয়ে আসছে, অন্ধকার হয়ে আছে, কতখানি ভিউ পাবো, কতখানি দেখতে পারবো জানি না।
এখন এসেছি রকি আইল্যান্ড। ঠান্ডাটা কিন্তু বেশ ভালো রকম পড়েছে, চোখ লেগে গেছিলো একদম গাড়ির মধ্যে। কি যে বাজে রাস্তা রকি আইল্যান্ডে, যা খেয়েছি সব মনে হচ্ছে ভেতর থেকে বেরিয়ে আসবে, এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছিল। যাই হোক, এসেছি রকি আইল্যান্ডে, কি দেখা যাক। যাচ্ছি নদীর দিকে, নদীতে নামার ব্যবস্থা আছে, তো একদম তো নদীতে নামবো না, কতটা কাছে যাওয়া যায় সেটাই একটু দেখি, চলুন। এই সিঁড়ি দিয়ে নামতে হবে। এই যে বড় বড় রক, ওপর থেকে একটু ভিউ পায়, অ্যাকচুয়ালি হলে ওপর থেকে দেখা যায়, ওপর থেকে দাঁড়ালেই পুরোটাই দেখা যায়, কিন্তু আমি নামবো নিচে, সাবধানেই নামতে হবে। চারদিকে পুরো পাথর আর মাঝখান দিয়ে এই নদী। এখন এটা একটা মাঝখানে একটা ছোট্ট ব্রিজ মতো করা আছে, ক্রস করে জাস্ট ওপাশটা যাবো, গিয়ে আমি দেখাচ্ছি ভিউটা কীরকম। ওপরে একটা ব্রিজ আছে যেখান থেকে গাড়ি যায়, সেখানে কিন্তু ভিউটা আরও সুন্দর, সেটা যখন আমি ওপরে উঠবো তখন দেখাবো। এখন চলুন ওই দিকটা যাওয়া যাক, এখান দিয়ে যাবো ওই পাশটা। এটা রকি আইল্যান্ডের ব্রিজ, ওই দু সাইডেই নদীটা বয়ে গেছে। আমি একটু এখান থেকে দেখবো ভিউটা কেমন। ওপর থেকে এইরকম অনেকটা ভিউ, আর এইদিকে এরকম। 7 পয়েন্টের সব কটা পয়েন্টই কিন্তু খুব ছোট ছোট, খুব যে বড় বড় পয়েন্ট তা নয়, ছোট ছোট পয়েন্ট। তো রকি আইল্যান্ড হয়ে গেল, এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এরপর প্রবাবলি যাবে সুনতালি খোলা, ওটাই আজকে শেষ। এখন বাজে হলো 3:30, জানি না যাওয়া যাবে কি না, কেননা অন্ধকার অলমোস্ট হয়ে এসেছে। সুনতালি খোলা যেতেও টাইম লাগবে, কারণ এতে যেটা দেখলাম সেটা হলো প্রত্যেকটা জায়গা যেতে কিন্তু বেশ খানিকটা টাইম লাগছে, কারণ রাস্তা যেখান দিয়ে এলাম খুবই খারাপ। রাস্তা খারাপ হওয়ার জন্য সময় আরও বেশি লাগছে। আমরা এসেছি সুনতালি খোলা। এখন সুনতালি খোলার গাড়ি এখানে পার্কিং, গাড়ি এখানে দাঁড় করিয়ে দেবে, তারপরে হ্যাঙ্গিং ব্রিজ পর্যন্ত যেতে হবে। আছে ভেতরে একটা হ্যাঙ্গিং ব্রিজ, ওপরে উঠতে হবে, উঠে নামতে হবে। সেখানে কিন্তু আলাদা গাড়ি, এই গাড়ি যায় না, এখানে সিন্ডিকেট গাড়ি আছে, গাড়ি আপনাকে ওপরে নিয়ে যাবে, আবার এখানে এনে ড্রপ করে দেবে। এটাই এখানের নিয়ম, রুল। হেঁটেও যেতে পারেন, বেশি দূর না, 800 মিটারের মতো দূর, কিন্তু অনেকটা ওপরে, আবার নিচে নামতে হবে। তো হিলি এরিয়াতে এতটা ওপরে যেতে আসতে কিন্তু বেশ কিছুটা সময় লেগে যাবে, তাই জন্য এখান থেকে গাড়ি নিয়ে নেওয়াই বেটার, তাতে তাড়াতাড়িও হবে। এখন সন্ধে হয়ে আসছে, তাই আমরাও মনে করলাম যে গাড়িটা নিয়ে নেওয়াই ভালো। 300 টাকা রেট, আপ অ্যান্ড ডাউন মিলিয়ে এখান থেকে নিয়ে আবার এখানে নিয়ে এসে ড্রপ করে দেবে। এখানে লোকাল সাইট সিইং আছে 3টে জায়গা, নেওড়া ড্যাম, 4টে জায়গা, নেওড়া ড্যাম, লাভার্স ভিউ পয়েন্ট, সুনতালি খোলা আর জাঙ্গল। নেওড়া ড্যাম আর লাভার্স ভিউ পয়েন্ট মিলিয়ে হলো 1000 টাকা, শুধু সুনতালি খোলা হলো 300 টাকা। জাঙ্গল ভিউটা ফ্রি। তো আমি শুধু সুনতালি খোলাই যাচ্ছি, কারণ টাইম নেই, অলরেডি 4টে বাজে, তো আর সময় হবে না, এখন অন্ধকার হয়ে এসেছে। এই হলো গাড়ি, চলুন যাওয়া যাক। উঠে গেছি গাড়িতে, যাবো এখন সুনতালি খোলা, ওপরের দিকেই যেতে হবে। সকালবেলার দিক হলে এটা তো হেঁটেই চলে যেতাম।
সুনতালি খোলাতে একটা ইকো রিসর্ট আছে আর আছে একটা হ্যাঙ্গিং ব্রিজ। বিশেষ দেখার কিছু নেই, চারদিকটা পুরো জঙ্গল আর সবুজ, এটাই এখানে বিউটি সব থেকে ভালো। আর যাবো এখন হ্যাঙ্গিং ব্রিজটার দিকে, হ্যাঙ্গিং ব্রিজটা ক্রস করে হেঁটেও কিন্তু একটুখানি যাব, দেখা যাক কীরকম। চল যাওয়া যাক। হেঁটে যাচ্ছি হ্যাঙ্গিং ব্রিজ দিয়ে, বেশ ভালো রকমের নড়াচড়া হচ্ছে ব্রিজটা। নিচে যাবো ওখানে। এই হলো হ্যাঙ্গিং ব্রিজ। দেখার কিন্তু খুব বেশি কিছু নেই, একটা হ্যাঙ্গিং ব্রিজ আর এফডিসির একটা রিসর্ট, এই হলো দেখার আছে, সেরকম কিছু দেখার নেই। হ্যাঁ, নিস্তব্ধতা এখানে খুব সুন্দর। এখানে যদি কেউ দুরাত কাটাতে চান একদম শান্ত পরিবেশের মধ্যে, আদর্শ। কিন্তু অ্যাক্টিভিটিস এখানটাতে কিছু নেই, জায়গাটা ভালো লাগবে, একদম নিস্তব্ধ সুন্দর একটা জায়গা। জল নেই এখানটা, বর্ষাকালে হয়তো জল হয়, এই যে দেখা যাচ্ছে পুরো জল শুকিয়ে গেছে, হয়তো জল হয়। তো আমি আরেকটু সামনে গিয়ে হ্যাঙ্গিং ব্রিজটা দেখাবো, দেখিয়ে তারপরে এটাই বোধহয় আজকে আমাদের লাস্ট ভিউ পয়েন্ট। আর কিছু নেই আজকে দেখার জন্য, তো এখান থেকে রিসর্ট চলে যাবো। অলরেডি 4:15 বাজে, অন্ধকার পুরো হয়ে এসেছে। হ্যাঙ্গিং ব্রিজটা একটু দেখাই। এসে গেছি সুনতালি খোলার আবার ট্যাক্সি পয়েন্টে। এখান থেকে সিন্ডিকেটের ট্যাক্সি ছেড়ে আবার আমাদের গাড়িতেও উঠবো। সুনতালি খোলাই আমাদের আজকে লাস্ট স্পট ছিল ঘোরার জন্য। এরপর এখান থেকে একদম সোজা হোটেল যাওয়ার পথে একটা টি গার্ডেনে দাঁড়ানোর ইচ্ছে আছে একটু। রাস্তায় অনেক টি গার্ডেন দেখলাম, একটা টি গার্ডেন নেমে দেখে তারপর যাব। এখন বাজে 4:30, সন্ধে একদম হয়ে এসেছে, ঠান্ডাও লাগছে বেশ ভালো রকম। আস্তে আস্তে ঠান্ডাটা পড়ছে, সকালবেলা অতটা ঠান্ডা লাগছিল না, কিন্তু এখন কিন্তু ঠান্ডা পড়ছে। আমি তো টুপিটা মাথা থেকে নামাতেই পারিনি, এতখানি ঠান্ডা। প্ল্যান ছিল এবং ইচ্ছে ছিল একটা টি বাগানে নেমে কিছু ফটো সেশন করার, কিন্তু টি বাগান পর্যন্ত আস্তে আস্তে বেশ অন্ধকার হয়ে গিয়েছিল, সন্ধে হয়ে গিয়েছিল, তাই টি বাগানে আর নামা হয়নি। তো সোজা হোটেলে চলে এসেছি আজ। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কাল সকালবেলা আবার ওয়াচ টাওয়ার সাফারি আছে, চুকচুকি ওয়াচ টাওয়ার। তো সকাল 6:30 থেকে সাফারি, কালকে আবার শুরু করব নতুন একটা ব্লগ। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আপনারা ভিডিওগুলো দেখতে থাকুন, বিভিন্ন পর্বে ভিডিও আসছে। আর ভিডিও ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।